রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ। আদ-দুআ হুয়াল ইবাদাহ। ইবাদতের মূল হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? দোয়াই কি ইবাদত। এখন গাছতলায় বসে দোয়া করি, বাসতলায় বসে দোয়া করি, ঘরে বসে দোয়া করি, মসজিদে বসে দোয়া করি, যেখান থেকেই দোয়া করি না কেন আল্লাহর কাছে এটা ইবাদত হিসেবে গণ্য হয়। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমি আপনি যদি দোয়া করি আল্লাহর দরবারে, যেখান থেকেই করি না কেন কবুল করবেন কে? কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে বললেন, উদউনি আস্তাজিব লাকুম, যে তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিই। শুধু কি মসজিদে বসে ডাকলেই সাড়া দেয়? ঘরে বসে ডাকলে সাড়া দেয় না? যারা মাঠে ময়দানে কাজ করে তারা ডাকলে কেন সাড়া দেয় না? প্রত্যেকটা মাখলুকের ডাকে আমার আল্লাহ পাক সাড়া দেয়। কিন্তু কাদের ডাকে সাড়া দেয়? যে ভাগ্যবান ব্যক্তির ডাকে সাড়া দেয় আল্লাহ বলেন, তারা কে তোমরা চিনো? তোমরা তাদের কাছে যাও। তারা কে? তারা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা সালিহা মুত্তাকি, যাদের দ্বারা মানুষ কষ্ট পায় না, যার দ্বারা মানুষ সন্তুষ্ট থাকে, যার দ্বারা মানুষ নামাজি হয়, যাকে দেখলে নামাজের কথা স্মরণ হয়, যাকে দেখলে কোরআনের কথা স্মরণ হয়, যাকে দেখলে মৃত্যুর কথা স্মরণ হয়, তোমরা তার কাছে যাও, যাইয়া আমার পথ খোঁজো, আমাকে ডাকো, তাইলেই আমাকে তোমরা পাবা। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাককে পাওয়ার উদ্দেশ্য হইতে হবে কি? সালিহা বান্দাদের কাছে যাইতে হবে। এখন আমি যে ওই সালিহা বান্দার কাছে যাব, আমার কিছু তথ্য লাগবে। কথা বলেন ঠিক না? আমি একজন বিল্ডিংয়ের কাজ করি, ওই লোকের আমি কাজটা যে দিব তার সম্পর্কে জেনে কাজটা দিতে হবে। এখন আমি আন্দাজে উমকের কাজ করে আমি উমককে বলে দিলাম যে ভাই আপনি আমার বিল্ডিং এর কাজটা করে দেন। এখন ওই লোকের কাজ সম্পর্কে ধারণা নাই, ওই লোকে কি কাজটা করতে পারবে? সম্ভব লোক দিয়ে কাজ করানো? কখনোই সম্ভব না। ঠিক আমাদের যদি আমরা আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাওয়ার জন্য নেককার মুত্তাকি সালিহা বান্দার কাছে যাইতে হবে। কোন ভণ্ড হাজার পূজারী যাতে নিজে নামাজ পড়ে না, হেতাদের মুখ দেখি নামাজ পড়াইব, এমন পীরের কাছে যাওয়া যাবে না, এমন লোকের কাছে যাওয়া যাবে না। তাহলে আমরা যাইতে হবে কার কাছে? নেককার মুত্তাকি সালিহা, যাকে দেখতে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে রাসূলের কথা স্মরণ হয়, যাকে দেখলে অন্তরের মধ্যে ভয় ভীতি কাজ করে, আমরা তার কাছে যাইতে হবে। এবং ওই লোক কোথায় পাবো? ওই লোককে আমরা কোথায় পাবো? আল্লাহ তাও জানাই দিলেন, আল্লাহ
ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমার কোন চিন্তার কারণ নাই। তুমি দুনিয়াতে নবীকে দেখো নাই, তুমি দুনিয়াতে সাহাবায়ে কেরামকে দেখো নাই, আবু বকরকে দেখো নাই, তুমি দুনিয়াতে ওমরকে দেখো নাই, তুমি দুনিয়াতে উসমানকে দেখো না, তুমি দুনিয়াতে আলীকে দেখো না, তুমি দুনিয়াতে শুহাদায়ে কেরামকে দেখো নাই। তুমি দুনিয়ার মধ্যে যখন ছিল না তখন তারা দুনিয়াতে ছিল, তারা নবীকে দেখিয়া যতটুকু সম্মানী হতে পারে নাই, তুমি নবীকে না দেখিয়া এর চেয়ে বেশি সম্মানের অধিকারী হয়েছ। না না না, আমি তোমাদেরকে নিরাশ করব না। তোমরা মনে রাখো, দুনিয়াতে আমি আল্লাহ পাক একদল আমার বন্ধু প্রেরণ করব। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, বান্দা যারা ওলি তারা হচ্ছে আমার বন্ধু, তারা কোন দুনিয়াতে ভয় নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই, তারা কোনো পেরেশানি হবে না। তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ পাক ওলিদের জন্য যথেষ্ট হইলি। এখন আমি আপনি যেই ওলি ধরব সেই ওলির মতো ওলি হতে হবে। কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল বলেন, নিশ্চয় নিশ্চয় যেই বান্দা আমি আল্লাহর সালিহা বান্দাদের সাথে হাত মিলাইয়া চলে, যেই বান্দা আমি আল্লাহর সালিহা মুত্তাকি তাকওয়াওয়ালা বান্দার সাথে হাত মিলাইয়া চলে, আর তাকে দেখে দেখে আমি আল্লাহকে ডাকে, আজিজ, জব্বার, গফফার, কহ্হার, আমি আল্লাহ তাকে কোনোদিন ফিরাই না। তার জন্য কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসি নুজুলা জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ বলেন জান্নাতের ওই ব্যক্তি যাবে, সে দুনিয়াতে কোনোদিন সিগারেট খায় নাই, সে দুনিয়াতে কোনোদিন জিনা করে নাই, সে যখন গুনার কাজে যাইতো ওই ওলি আল্লাহর দিকে তাকাইলে আমি আল্লাহর কথা স্মরণ হইত, আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহ সে বিশ্বাস করত, সে আখিরাতের ভয় করত, সে দুনিয়ার কোন মাখলুককে ভয় করে না। আমি আল্লাহ
আল্লাহকে ভয় করি, সে বুকের টেনশন করে না, আমি আল্লাহর উপরে ভরসা করে সে হাঁটতেছে আর পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে সুযোগ পাইলেই পরে সুবহানাল্লাহ, সে সুযোগ পাইলেই পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই বান্দা যখন পড়তে থাকে আর আমার আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি পড়তে থাকো, পড়তে থাকো, আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ তোমার জন্য বড় একটা উপহার তৈরি করে রেখে দিলাম। কাল কিয়ামতের ময়দানে যখন তোমার আমলের ঘাটতি হয়ে যাবে, যখন তোমার মা তোমার কাজে আসবে না, তোমার বাবা তোমার কাজে আসবে না, তুমি যার জন্য কামাই করো, যার জন্য ধন সম্পদ তুমি গুছায়া রেখে দাও, গুছায়া বেশি বেশি সম্পদের মালিক বানাইতে চাও, ওই সন্তানটাকে একদিন জিজ্ঞাসা করো রে মা, এ মুসলমান, ঘরের কাছে কবরস্থান, কোটি কোটি টাকার সম্পদ বাবা মা দিয়া গেছে, কিন্তু ওই বাবা মার কবরের পাশে সন্তান দাঁড়াইতে চায় না, সন্তান দাঁড়ায় না, চোখে দেখো তুমি দেখো না, কারণ তোমার বিবেক কাজ করে না যে আমার বাবা কোটি কোটি টাকার সম্পদ আমাকে দিয়ে গেছে, আমি একটা দিন আমার বাবার কবরের পাশে দাঁড়াই না, আমার সন্তান একটা দিন আমার বাবার কবরের পাশে যায় না, আর যখন আমি মরে যাব আমার সন্তান আমার কবরের পাশে হতে যাবে না, আমার নায়না পুরো আমার কবরের বাড়ি যাবে না, তার জন্য কি করি? না না না, আল্লাহ বলেন তুমি এগুলার চিন্তা যখন থাকবা না, তখন আমি আল্লাহর রাস্তায় দান সদকা করবা আর কপাল থেকে সেজদা করবা, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করবা। কাল কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় একটা আমলের ঘাটতি হইলেও আমি আল্লাহ এক যারা পরিমাণ আমল ছাড় দেই না, ওই আমলখানা আমি আল্লাহ রেখে দেই, আর কিয়ামতের ময়দানে ওই আমলখানা তোমার হাতে তুলে দেব, ওই আমল নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাই আমরা এই আয়াতে কারিমা থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পছন্দ করেন যেই বান্দা আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলে না। কারণ মালিক বলে হসপিটালে যখন যাও এক ঘন্টা অক্সিজেনের জন্য কত হাজার হাজার টাকা তুমি ব্যয় করে দাও, আমি আল্লাহ পাক একটা সেকেন্ডের জন্য তোমার অক্সিজেন বন্ধ করি না, একটা সেকেন্ডের অক্সিজেনের হিসাব আমি তোমার কাছে চাই না। কারণ আমি একটা সেকেন্ডের জন্য যদি ঘুমায়া যাই তোমার অক্সিজেন বন্ধ হয়ে যাবে, তোমরা কখন কি করবা তার তোমরা কোন ঠিক ঠিকানা পাবা না, সূর্য কখন কোথায় থাকবে তোমরা তা দেখতে পাবা না, কখন রাত হবে কখন দিন হবে তাও তোমরা বলতে পারবা না। আমি আল্লাহ না ঘুমাইয়া সূর্যকে সূর্যের মতো চালাই, চন্দ্রকে চন্দ্রের মতো চালাই, কখন কোন মানুষের কোথায় পয়সাবে ধরবে, কোথায় বাথরুমে ধরবে, কোথায় খিদা লাগবে, কখন খাবে, সব কিছু আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ।
প্রত্যেকটা জিনিস মালিকের হাতে। ওই মালিক ডাক দিয়া বলে ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। মালিক ডাক দিয়া বলে বান্দা, দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর খাবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করিনি। সুবহানাল্লাহ। একেবারে একটা নিম্ন স্তরের পিঁপড়া যেটা মাটিতে চলাফেরা করলে দেখা যায় না, আমরা উপর থেকে নিচে তাকাইলে একটা পিঁপড়া দেখতে পাই না। ওই পিঁপড়াটা এত ছোট, এত পরিমাণের ছোট, ওই পিঁপড়াটার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছেন। শুধু তাই না, অনেকের মাথার মধ্যে উকুন আছে না নাই? এই যে একটা ছোট্ট একটা উকুন মাথাটাকে ঘিরে 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 মাথা থেকে এগুলা খাবার সংগ্রহ করে খায়। কথা বলতে কিনা? এই উকুনের রিজিকের ব্যবস্থা করলেন কি? আমার মালিক বলে বান্দা তোমার কোনো টেনশন নাই, তুমি আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, ও বান্দা, হে ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, করার মতো ভয় করো। কেমন ভয় করবা? যে ভয় করবা আমি আল্লাহর কাছে আগামী দিনের জন্য কি পাঠিয়েছি। বলেন কোন দিনের জন্য? আগামী দিনের জন্য। যে মালিক আমি যদি এখন মরে যাই, যাতে মালিকের কাছে বলতে পারি, মালিক তোমার কাছে আমি আমার এমন একটা আমল পাঠিয়েছি আগামী দিনের জন্য, এইটা তোমার কাছে পাঠাইলাম, এটা আমি তোমার কাছে পাঠাইলাম। কেন পাঠাইলাম? যাতে আমার নাজাতের ব্যবস্থা হয় নাই, কবুল করে রাখেন আল্লাহ। এখন যদি আমি কবুলের দোয়া তাকবীরের কথা, এখন এমন এমন লোক আছে ঘরের মধ্যে টেলিভিশন চলে, আর যখন মুয়াজ্জিন আযান দেয়, সে টিভিটা অফ করে না, সে মিউট কইরা রাখা যায়, আর বলে কখন আযান শেষ হবে। এমন নাফরমান বান্দা আমাদের সমাজে আছে নাকি না? আগে আযান শুনলে মানুষ বলতো চুপ চুপ, এখন বলে সাউন্ডটা কমাইলে তো হয়। মানুষ কতটুক নাফরমান, কতটুক নির্লজ্জ মানুষ, যেই মালিক তাকে চোখের দৃষ্টি দিছে ওই মালিককে ভুলে গেল। আল্লাহ রাসূল বলেন, জিনাল্লাইনান নাফর, শুকর দেখা এই যে টেলিভিশন চলে, ওই টেলিভিশনটার দিকে কি শুধু একটা সিনেমা আয়ে? এই টেলিভিশনটার মধ্যে বিভিন্ন ধরনের সিনারি আসে, যে সিনারি গুলা দেখাও পাপ। এমন এমন জিনিস দেখা যায়, এগুলা দেখা পাপ, বলতে গেলে গায়ের পশম দাঁড়ায়া যায়। কিন্তু মানুষ কতটুকু নির্লজ্জ হইলে এই কাজ করতে পারে? এটা তো ইহুদিদের চক্রান্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা
আমানু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, নিশ্চয়ই যারা আমার পক্ষ হয়ে জিহাদ করে। কাদের পক্ষে জিহাদ করবে? ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, ইহুদি নাসারার বিরুদ্ধে। এই যে দেখতেছেন টেলিভিশনের মধ্যে চ্যানেলের পর চ্যানেল দেয়, এটা কি কোনো মুসলমানের কাজ নাকি ইহুদিরার কাজ? এগুলো হচ্ছে ইহুদিরার চক্রান্ত। জি বাংলা, স্টার জলসা, এখন অনেক চ্যানেল বের হয়েছে, যে চ্যানেলের মধ্যে নিকৃষ্ট জিনিস দেখা যায়। কিন্তু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানায় দিলেন যে আমি তোমাদেরকে দুইটা চক্ষু দান করেছি, একটা জিহ্বা দান করেছি। সূরা বালাগার মধ্যে জানায় দিলেন। এখন দেখেন কেমন চোখ দান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং বর্তমান বিজ্ঞানের এমন কথা, সায়েন্স বিজ্ঞানের এমন কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চোখের মধ্যে 13 কোটি ক্যামেরা ফিট করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। একটা চোখের মধ্যে 13 কোটি ক্যামেরা, তাইলে দুইটা চোখের মধ্যে কয় কোটি ক্যামেরা? 26 কোটি ক্যামেরা আল্লাহ দিয়া দিলেন। তারপরে তোমার চোখের পাওয়ার কেন কমে যায়? ওই 24টা ঘন্টা তুমি টেলিভিশনের দিকে তাকাইয়া অশ্লীল জিনিস দেখো। তোমার সন্তান চায়, তুমি মানো না। তোমার বিবি চায়, তুমি কিছু বলো না। তুমি যদি গুনাহ করতে চাও, তুমি একা গুনাহ করো, আরো 10 জনকে কেন গুনাহ করাও? তোমার গান শোনার ইচ্ছা, তুমি নিজের গানে শোনা, অন্যকে কেন শোনাও? তাইলে মানুষ দেখেন এক জায়গার মধ্যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ পাক বলেন মানুষ সবচেয়ে উত্তম জাতি এবং তাদেরকে আমি মধ্যপন্থী উত্তম জাতি হিসেবে পাঠাইছি। অন্য জায়গায় বলেন উলাইকা কাল আনআম। এ মানুষ শুনে নাও, দুনিয়াতে শুধু তুমি দুনিয়া ভোগ করলে কোনো মানুষ না। শুধু তুমি পাক খাইলা, জীবন বাঁচাইলা, কামাই করলা, জীবন বাঁচাইলা, সন্তান বিবি তুমি জন্ম করলা, সন্তান জন্ম দিলা, দেহর চাহিদা মিটাইয়া নিলা, তুমি বিবির সাথে সংসার করলা, এগুলাই তোমার জিন্দেগি না। না না, এগুলা তো হচ্ছে দুনিয়ার জিন্দেগি। দুনিয়ার আরো জিন্দেগি আছে। এগুলার পাকে পাকে তোমাদেরকে আখিরাতের কাজ করতে হবে। আখিরাতের ফলাফল বাইরে করতে হবে। আখিরাতের ফলাফল কেমন হবে? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করবা, বেশি বেশি কালিমা পড়বা, এর ফাঁকে ফাঁকে বিবিহীন সাথে তুমি সংসার করো, আমার অসুবিধা নাই, ফাঁকে ফাঁকে কালিমা পড়ো। তুমি কামাই করবা, সাথে সাথে আমি আল্লাহর জিকির করো। তুমি কিছুটা কামাই করো তো 50 টাকা কামাই করে তো 5 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করো। এগুলা করো। আর এগুলা যদি না করো, তুমি মানুষের কাতারে নাই। উলাইকা কাল আনআম, তুমি হয়ে যাইবা 24 পর চার পাওয়ালা জন্তু চিনেন? শুয়োর, কুত্তা। এবার মানুষ আপনাকে ডাকবে, বলে ও মালিক, তুমি এত কষ্ট করে মানুষ বানাইলা, লাকাদ খালাকানাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এত কষ্ট করে তুমি মানুষ বানাইলা, এত ইহসান করে মানুষ বানাইলা, আবার কেন চতুষ্পর্যন্ত কুত্তা তুমি ঘোষণা করবা? আল্লাহ ডাক বলে, বান্দা রাগ করেছ, রাগের কোনো কিছু নাই।
আল্লাহ কি বলে? রাগের কোনো কিছু নাই। তোমার কুত্তা বলেছে তুমি রাগ করেছো, আচ্ছা ঠিক আছে আমি এটা উঠাইয়া নিলাম, তুমি কুত্তা না। কি বলে? তুমি কুত্তা না, বাল হুম আদল, তুমি কুত্তার চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন না, কুত্তার চেয়েও খারাপ। বলছেন কি? কোরআনের কথা। কুত্তার চেয়ে খারাপ ঘোষণা করছে মানুষকে। কেন জানেন? কারণ কুত্তা কোনোদিন মানুষের গোশত খাইতে চায় না। কুত্তা কোনোদিন মানুষের গোশত খাইতে চায় না। সেই সুন্দর নাক দিয়া গ্রাম নেয়, এটা কি? তখন সে যদি দেখে মানুষের, সে খাবে না। আর মানুষকে কেন বললেন? কেন বললেন শুধু কুত্তার থেকে নিকৃষ্ট? কারণ তার জবান ভালো না। তার জবান কিনা বলেন? তার এই জবান দ্বারা সদা সর্বদা মানুষের বিপদে আচরণ করে। কথা বলেন ঠিক না লাগে? অমুকে এইটা করেছে, অমুকে এইটা করেছে, অমুকে সেইটা করেছে। কেন রে? তোমার যদি বিপদ করার ইচ্ছাই থাকে, তোমার মা বাবার নামে করো, তোমার আমল তোমার মা বাবার নামে রাখো। আর এক বেড়ার নামে বিপদ করিয়া তোমার আমল এক বেড়ারে দাও, সে তোমাকে কয় বেড়া খাওয়ায়? কথা বলেন? যার নামে বিপদ কর, সে কি তাকে এক বেলা খাওয়ায়? একটা টাকা দেয়, মাস শেষে বেতন দেয়, অথচ নিজের আমল শেষ, জিন্দেগি শেষ। শেষ পর্যন্ত ঘুরে ঘুরে আমার আমল নামায় আসবে যে আমি আমার মরা ভাইয়ের দুষ্ট খেয়ে ফেললাম। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এটা হচ্ছে মুনাফিক আসিগর। বলেন ঠিক আছে? এটা হচ্ছে মুনাফিক আসিগর। বলেন মুনাফিক কোথায় যাবে? ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। তাইলে বাপ ও আমার পদ্মার মা, এগুলা থেকে আমরা থাকতে পারি। মাওলার মাওলার জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো না। আল্লাহর জিকির, আল্লাহর যে কোনো নামে ডাকলে আল্লাহ সাড়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ৯৯টা নাম। কয়টা নাম? ৯৯টা নাম, একটা দুইটা নাম। আপনার যখন ভালো লাগে বলেন আর রিজিকের মালিককে, আর রহিম রহমতের মালিককে, আল গফুর রহম করেন কে, আত-তাওয়াব তাওয়াবুর রহিম তওবা কবুল করেন আল গফফার। এমন করে ৯৯টা নাম আল্লাহ, যেইটাকে ডাকবেন ওইটাকে আমার মালিক সাড়া দিবে। তাই বলে যখন আপনি অন্যদের বিপদ চাইবেন, ওই সময়টায় অন্যদের বিপদ না চাইয়া আল্লাহর জিকির করেন, লাভ আছে না নাই? বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, যেই ঘরের মা চালাক এই ঘরের বউ চালাক, আর যেই বেড়ার মুখ চালাক ওই বেড়ার তালাক হয়। বলে কেমন কথা?
মুখে কয় একটা অন্তরে কয় একটা, এটা কোনো মুসলমানের কাজ না, এটা মুনাফিকের কাজ। কথাটা বুঝছে? যে ঘরের মা তালাক, এই ঘরের কি বউ তালাক। মা তালাক তো দুই তালাক, তো মুখ চালাক তো অন্তর তালাক, অন্তর লক হয়ে যাবে। মাগার কোনোদিন আমল করলে আমল কবুল হবে না। তাই আল্লাহ যেন আমাদেরকে এগুলা থেকে বাঁচায় রাখে, এগুলা থেকে দূরে রাখে, সবাইকে আল্লাহ দ্বীনের পথে চলার তৌফিক দান করে সকলে করি আমিন।